আগের ব্লগটা নিশ্চয়ই অনেকেই দেখেছো, আর যারা দেখোনি অবশ্যই করে তোমরা দেখে নিও এই সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কা চ্যানেলে। ব্লগটা অনেকটা বড় হয়েছিল, তাই ভাবলাম সেকেন্ড পার্ট করে আমার এই ক্রিয়েশন অফ বিষ্ণু রিয়া চ্যানেলেই শেয়ার করা যাক। আরে বাবা, একই তো ব্যাপার তাই না? দুটো চ্যানেলে পোস্ট করলে তোমরাই তো দেখতে পাবে। অ্যাকচুয়ালি ওই যে বড় ব্লগ আমার ভালো লাগে না। দেখো বাইরে কি টাকফাটা রোদ, হ্যাঁ এই তো ফাল্গুন মাস, এখনও তো চৈত্র বৈশাখ মাস পড়েই রয়েছে। তবে না, মাঘ মাস থেকেই কিন্তু এই রোদটা দেখা দিয়েছে, মানে মাঘ মাসের ঠিক 15 দিন, মানে 15 তারিখ থেকেই। যাই হোক, বরমশাই চলে গেল হচ্ছে জল আনতে, আর আমাদের বেগুন গাছে হয়েছে বেগুন। এডিট কমপ্লিট, রান্না বসাবো। আর এদিক দিয়ে জানো গোলু আসতে গিয়ে কি করেছে, আমার কতগুলো ডাল ফেলে দিয়েছে নিচে। আর কি করা যাবে, এখান দিয়ে রোদ চলে গেছে, তাও এদিকে থাক। এদিকে লঙ্কাগুলো রোদে দেওয়া হয়েছে। চলো রান্না বসাবো, শাক করবো। এই যে শাক ভালো করে ধুয়ে নেবো এখন। শাকটাকে ইয়ে করলাম, বেছে নিলাম, লঙ্কাগুলো হচ্ছে ইয়ে করে নিয়েছি, বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এডিট কমপ্লিট, এডিটটা কমপ্লিট থাকলে না মানে শান্তি লাগে জানো তো, সিরিয়াসলি গো। এডিটের কাজ কমপ্লিট হয়ে থাকলে আমার মাথা থেকে যেন একটা চাপ নেমে যায়, এরকম মনে হয়। ফুলকপিটা কাটতে হবে। এই যে আজকে রাত্রিবেলা ভাবছি, আজকে মা আসবে, আজকে রাত্রিবেলায় হচ্ছে খিচুড়ি রান্না করব। ফুলকপি রয়েছে, গাজর রয়েছে, আর তো ডাল, তো মুগের ডাল তো রয়েছে, ভাবছি করব। কারণ এতটা ফুলকপির তরকারি এই দুপুরবেলা রান্না করব না, অর্ধেকটাই করব, অর্ধেক রেখে দেবো, আর কিছুটা হচ্ছে খিচুড়িতে দেওয়া যাবে। কালো জিরে আর লঙ্কা চিড়ে শাক ভাজা কিন্তু বেশ ভালো লাগে। তবে অনেকে এর মধ্যে পেঁয়াজ দেয়, রসুন দেয়। আমার সেই রসুনের গন্ধর থেকে আমার মনে হয় যেন এই কালো জিরে ফোড়ন দিয়ে লাল শাকটা বেশি পছন্দ। তবে জানো তো, আজকে শাক খেতে খেতে আমার বর বলছিল যে ওই যে মাঠঘাটে যে কুড়োনো শাক বলে সেইগুলোকে, যেমন পাঁচমিশালি শাক, অনেকে কুড়োনো শাক বলে, অনেকে আবার পাঁচমিশালি শাক বলে। তো সেই শাকগুলোর স্বাদ কিন্তু বেশ লাগে। তো সেই শাক পাই না, মানে আমাকে আমার বর বলছে যে ওইগুলো পাও না তুমি। তো আমি বললাম যে দেখো ওই শাকগুলো তো এখন খুব একটা পাওয়া যায় না, তার কারণ বৃষ্টি না হলে ওই শাক চাগা দেবে না। আর তাছাড়া আমি এখন এই পরিস্থিতিতে তো আর মাঠঘাটে সেই শাক তুলতে যাব না। মনে পড়ে জানো তো, যখন সেই ভাড়া বাড়িতে ছিলাম, কি করব তখন মনে হতো না যাই, আমাদের যে জমিটা রয়েছে, মানে এখন বর্তমানে যেখানে আমাদের বাড়িটা করা সেটাই যখন জমি ছিল, তখন সেই জমিতে এসেই কিন্তু শাক কুড়িয়ে তারপরে রান্না করতাম। মনে পড়ে গো সত্যি। যারা আমার পুরনো ব্লগ দেখো বা দেখেছো তারা কিন্তু অবশ্যই জানো যে আমি সেই সময় কিভাবে স্ট্রাগল করে চলেছি, বা এই যে মাঠঘাট থেকে শাক তোলা ভালো লাগে, খারাপ লাগে না জানো তো, কারণ গ্রামে কিন্তু এগুলো পাওয়াই যায়। রান্নাবান্না সেরে আজকে চটজলদিই খেতে বসে পড়েছি, কারণ আজকে না খিদে প্রচণ্ড পেয়েছিল দুপুরবেলায়। আর ও তো বাড়িতেই রয়েছে, মানে সকালের দিকটাই কাজে যায়, কিন্তু এই দুপুরের থেকে বাড়িতেই থাকে, যেহেতু ওর টানা ওঠা। আর হালকা হালকা গরম গরম পড়ছে, তো এই গরমে কিন্তু একটু খাবারের পাতে যদি একটুখানি আচার হয়, ওফ জমে যায়। তবে হ্যাঁ, আমের আচারটাই খেয়ে নিচ্ছি জানো তো এখন, আর কুলের আচারটা কদিন পর থেকে খাবো। আর একটু ডিপ করে কাটতে হয়, ফল কাটা শেখাচ্ছি। খাওয়ায় খাওয়ায় মানুষ করলাম আমি, আর আমারও ফল কাটা শেখাচ্ছে। আমায় নাকি খাইয়ে খাইয়েও মানুষ করেছে, তাহলে আমার বাবা মা কি করলো? মানুষ করতেছি আমি। আরো ডিপ করে কাটতে হতো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমার জন্য ফল কেটে দিচ্ছে। এখানে হচ্ছে লেবু কেটেছে, লেবু কেটেছে, এখন শশা কাটছে, বেদানা কাটবে।
এবার আমাকে ফল খাওয়াবে। চলো ফল কাটু, আমি একটু রেস্ট নিই, পরে আবার দেখা হচ্ছে কেমন। ফল খাবো। এই যে শশা খেতে আমার ভালো লাগে। একটু রেস্ট নিই, বিকেলে দেখা হচ্ছে। দুধদানা আচ্ছা দুধদানা নি সকালে। ওটাও তো আমি আনতে যাবো। না না আমি যাব। না না, আমি তো যাই, আমি তো এনে দিই। মাঝে মাঝে আনো, আমি রোজ আনি। হুম হুম। হুম। খাওয়া দাওয়া করে বাসনগুলো মাজলাম, মেজে উপর দিলাম, ও ফল কেটে দিচ্ছে, ওর ফল খাবো, খেয়ে একটু রেস্ট নেবো। ওই কোটো যেগুলো খালি ছিল সেইগুলোতে আবার সব জিনিসপত্র রাখতে হবে, নাহলে ফালতু ওই কিনে ওই ঘরে রেখে দিয়েছি বালতির মধ্যে। আমার না খুব ভালো লাগে কোটো কাটি সমস্ত কিছুর মধ্যে মশলাপাতি, বিস্কুট, নিমকি, চানাচুর সমস্ত আর কিছু। এটা সমস্ত কিছু গোছানো থাকবে, আর আমি হচ্ছে মানে গোছানো থাকবে, যখন যেটা ইচ্ছা হবে খাবো, এটা ঠিক আছে, কিন্তু আমার মানে খালি রাখতে ভালো লাগে না। সত্যি বলতে এখন ইদানিং নিজে হাতে ফল কেটে খেতে ইচ্ছে করে না। তো আজকে আমার বরের কাছে আবদার করলাম যে তুমি একটুখানি আমাকে ফল কেটে দেবে। তো এই দেখো কত ফল কেটে দিয়েছে। মায়েদের কত চিন্তা বলো, একবার মেয়ের বাড়ি সামলানো আর একবার নিজের বাড়িতে গিয়ে সামলানো। তো প্রায় সন্ধে হয়ে এসছে, আমি ফোন করতেই যাচ্ছিলাম কারণ মায়ের তো আজকে আসার কথা। তো মাকে ফোন করলাম, মা ফোন ধরে বলছে এই তো আমি বাড়ির সামনেই চলে এসেছি। তো যথারীতি এই যে কোলবালিশ নিয়ে এসেছে আর একটা বালতি এনেছে, নতুন বালতি। আমাদের ঘরে তো চা পিপাসী মানুষের অভাব, কারণ আমরা দুজনের মধ্যে কেউই চা খাই না। তো সন্ধেবেলা চা করছি মানে বুঝতেই পারছো মায়ের জন্যে, কারণ মার সকাল সন্ধে একটু চা প্রয়োজন। তো এইদিকে একটু দুধ চা করে নিলাম, আর এদিকে মা নিয়ে এসেছে গরম গরম সিঙাড়া, তার সাথে মিষ্টি। তো মাকে বললাম যে মা তাহলে এখন সিঙাড়াটাই দিই, মিষ্টিটা নয় রাত্রিবেলা খাওয়ার পর খাওয়া যাবে। তো এইদিকে এখন আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি চা আর হচ্ছে সিঙাড়া। তো সিঙাড়া তো আমরা খাবো আর মাও খাবে, আর মায়ের জন্য হচ্ছে চাটা বানিয়ে নিলাম। কিরে কোথায় ছিলি? এই যে আসলো। এসে এবার মুখের দিকে তাকাচ্ছে। সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছে আর এই আসলো রাত্রিবেলায়। হ্যাঁ রাত্রিবেলায় রান্নাঘরে চলে এসেছি, রাতে রান্না করব খিচুড়ি। এখানে ডাল রয়েছে, এখানে চাল রয়েছে, চলো এবার ঝটপট। নতুন খিচুড়ি রান্না শিখেছে, যে আসবে তাকে খিচুড়ি খাওয়া। খিচুড়ি রান্না শিখেছে। আমি জানো দিদির সাথে এতক্ষণ কথা বলছিলাম, দিদিকে বললাম কি দিদি তুই যখন আসবি, যেদিনকে আসবি সেদিনকে রাত্রিবেলা আমি খিচুড়ি খাওয়াবো। ও বলছে কি তোর হাতের খিচুড়ি খাওয়ার আমার ইচ্ছা। আমি বললাম তাহলে ঠিক আছে, সেদিনকে আমি খিচুড়ি তোকে খাওয়াবো। দিয়ে তারপরে বলছে কি মা সত্যি সত্যি কি তুই খিচুড়ি খাওয়াবি? যে কেন খিচুড়ি খাবি না? মানে ওটা তো আড্ডা মারছিলাম। যাই হোক, হ্যাঁ নতুন নতুন খিচুড়ি বানানো শিখেছি, তো তাই জন্য আমার খুব ভালো লাগে খিচুড়ি করতে। খেতেও ভালো লাগে, আমার করতেও ভালো লাগে। খিচুড়িটা তো আমি ভালোবাসি না। ওদিকে ও জল ভরছে, ছোট বোতলগুলো পুরো খালি হয়ে গেছে জানো। আমি তো নতুন জল ভরা শিখেছি। ছোট বোতলগুলো ওটা থাকবে, ওটা আমার লাগবে। এ বাবা তুই নিচে এভাবে শুয়ে পড়লি কেন? এই এখন গরম পড়ছে না, দেখো গরম পড়ছে বলে কিন্তু নিচে বেশ আরাম পাচ্ছে। তাই জল ভরবি আর তোর জল ভরা শিখায়। কিরকম পাচ্ছি, এটা অন্ধকার দেখো পুরো। এই নাও, আর বোতল মনে হয় ঘরে নাকি? এই খেতে বসলে না এই ছোট বোতলগুলোই লাগে, আর বড় বোতলগুলোতে তো জল রয়েছে, ছোট বোতলগুলো জল। তো আমি শিখলাম কি করে জল ভরে। হ্যাঁ করো। আমার মা এসেছে আর আমার মায়ের কাছে আমার হচ্ছে নালিশ করছে। আজকে হচ্ছে আমাকে ওই ফল কেটে দিয়েছে, বলছে যে আজকে ও ফল কেটে খেতে চাইছিল না, আমি ফল কেটে দিয়েছি বলছে, মানে নিজের সুনাম করছে আর কি। আর আমি কি কি করি না কি করি সেইগুলোর নালিশ করছে। চলো চাল ডাল সমস্ত কিছু নিয়ে নিয়েছি, বেগুন ভাজা আর খিচুড়ি করবো। তো বেগুন ভাজাটাকে আগে কেটে নুন হলুদ মাখিয়ে রাখি, তারপর ওই গাজর আর ফুলকপি দেবো, আলু দেবো, টমেটো দেবো, এই দিয়েই হবে খিচুড়ি। তো খিচুড়ির রেসিপি আর তোমাদের সাথে শেয়ার করছি না, ঠিক আছে? কি হলো, তুইও খাবি খিচুড়ি? চলো সঙ্গে থাকো।
বেশি বকে ফেলছি, হ্যাঁ দেরি হয়ে যাবে নাহলে রান্না করতে গেলে। দুবার উঠে আসলাম, দুবার কারেন্ট চলে গেল, আবার ঘরে চলে গেলাম। এখন যদি না করি আবার যদি কারেন্ট চলে যায় সমস্যা হবে। আর আজকে দেখি কয়েকবারই কারেন্ট যাচ্ছে, এরকম হয় না। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো, পরে আসছি। আচ্ছা বন্ধুরা, তোমরা কমেন্ট করো তো খিচুড়ি খেতে কার না ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আর সত্যি বলতে জানো তো, এই খিচুড়িটা আমি এত ভালোবাসি। আমি বৌদিকে একবার বলতাম, আমি মানে মাকে বলতাম যে আমাকে একটু খিচুড়ি করে খাওয়াও। মানে আমার খিচুড়িটা এত ভালো লাগে। তারপর তো একদিনকে মনে হলো চলো আমি নিজেই খিচুড়িটা ট্রাই করে দেখি পারি কি না। সত্যি বলছি, সেদিনকে না অনেক আশা নিয়ে খিচুড়িটা রান্না করতে এসেছিলাম। তো সেদিন থেকে যে আমি খিচুড়ি রান্না করতে পেরে যাব এটা ভাবিনি। হয়তো বলবে এ বাবা, এ আবার কেমন কথা, মানে খিচুড়ি তো সবাই পারে রান্না করতে, কে না পারে, কিন্তু আমি পারি না। আমি যেটা পারি না সেটা আমার বলতে তো দোষ নেই। যেমন আমি ডাল রান্না করতে পারি না, এখনও পর্যন্ত আমি ডালটাকে ঠিকঠাক স্বাদে আনতে পারলাম না। ওই হয় রান্না করি, মানে খাচ্ছি ঠিক আছে। ওই জন্য দেখো না আমাদের বাড়িতে কিন্তু ডালটা খুবই কম হয়, কারণ আমি না ডাল সেদ্ধটাই বেশি খাই বা ও খায়, আমি ডালটা খুব একটা ভালো পারি না। তো যাই হোক, এদিকে আমি সবজি 5 ফোড়ন দিয়ে সবজিটাকে ভেজে নিচ্ছি। আর ওইদিকে চালটা বসিয়ে দিয়েছি, কারণ চালটা সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে। তো এখানে চাল মানে সবজিগুলোর সাথে, মানে সবজিগুলো ভাজা হয়ে গেল, তারপরেই কিন্তু ডাল দিয়ে দিয়েছিলাম একসাথে, দিয়ে ভালো করে ভাজা করে আমি পুরো সবজিটা ধরে তেলে শুদ্ধ ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আর একবারে ফোড়ন দিয়ে নিয়েছি, পরে আর ফোড়ন দিতে হবে না, শুধু নামানোর আগে একটু ঘি দেবো, ব্যাস, আর কিচ্ছু না। তো এদিকে খিচুড়িটা হতেই রয়েছে। আর এদিকে দেখো আমি কি করছি, ওই যে আমি তোমাদের বললাম যা যা কিনেছিলাম না, ওই তোমার নিমকি না, ওই বিস্কুট, তারপর হচ্ছে কেক, তারপর অনেক কিছু কিনেছিলাম, সেইগুলো কোটোর মধ্যে ঢেলে গুছিয়ে রেখে দিচ্ছি। আর সকালবেলায় তো দেখেছিলাম, মানে আগের ব্লগে পুরো খালি ছিল কোটোকাটিগুলো, তো সেইগুলোই একদম ভর্তি করে রেখে দিলাম। আমার বেশ ভালো লাগে জানো তো, কোটোকাটিতে খাবারে ভর্তি থাকবে, যখন ইচ্ছে হবে সেটা নিয়ে খাবো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে যখন আমি ভাড়া বাড়িতে থাকতাম তখন তো কয়েকটা মতন কোটো রাখতাম, ওই হয়তো মুড়ি, একটু ছানাচুর, একটু নিমকি, ব্যাস। আর এই বাড়িতে এসে তো আমি এক্সট্রা মতন করে এই যে কোটোগুলো কিনেছিলাম, আর সমস্ত কোটোতে মশলাপাতি, তারপরে খাবার, মানে এক্সট্রা যে আমরা টুকটাক খাই না সেই খাবারগুলো সমস্তটাই আমি কিন্তু এইভাবে গুছিয়ে রেখে দিই। আমার ভীষণ ভালো লাগে। আর দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি রাত্রিবেলায়, তোমরা হয়তো একটু নাক ডাকার আওয়াজ পাবে, তো একটুখানি ম্যানেজ করে নিও, কারণ বুঝতেই পারছো তোমাদের দাদাভাই অনেক ক্লান্ত থাকে, তো ও না শুলেই ঘুমিয়ে পড়ে। তো আমি আমার ফোনে কাজ করি আর ওইদিকে ঘুমিয়ে পড়ে, তো ক্লান্ত থাকলে যা হয় আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমি সমস্তটাই গুছিয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। ওইদিকে সমস্ত কিছুতে মানে কোটোকাটি সমস্তটাই ভর্তি রয়েছে, আর ড্রাই ফ্রুটস রয়েছে, যা যা লাগে আর কি। আর ছোট্ট ছোট্ট মশলার দানিগুলো দেখতে পেলে ওইগুলোর মধ্যে আমি মশলাই রাখি। আর এদিকে কিন্তু আমার রান্নাও একদম কমপ্লিট। মানে আমার এরকম নরম নরম পাতলা খিচুড়ি বেশি ভালো লাগে। আর এদিকে বেগুন ভাজা, তবে হ্যাঁ বেশিরভাগই আমি বেগুন ভাজাই করে ফেলছি, ওই বাঁধাকপি আর লাবড়া দিয়ে সেটা আর খাওয়া হলো না। দেখি এই প্রেগনেন্সি থাকাকালীন আমায় কিন্তু খেয়ে নিতে হবে, আর তো বেশি সময় নেই, আর মাত্র হাতে কয়েকটা মাস রয়েছে, তো এর মধ্যে আমার এই স্বাদটাকে পূরণ করতে হবে, খিচুড়ির সাথে লাবড়ার তরকারি। সকালবেলা কোটোকাঠি তো গুছিয়েছিলাম, কিন্তু যেগুলো খালি ছিল সেগুলোকে ভরে রেখে দিলাম, দিয়ে তারপর জায়গা মতো রেখে দিয়েছি। একদম এই নিচের জায়গাটা একদম ক্লিন। ওই যে চলো, রান্না হয়ে গেছে। এদিকে দরজাটা মানে জানলাটা দেয়া ছিল, শুধু আমি রান্না করার জন্য আমি ঝাঁজটাজ হয় তো ওই জন্য আমি জানলাটা খুলে দিতে বলেছিলাম। দেখো বারবার দরজা বলে যাচ্ছি, তো খুলে দিতে বলেছিলাম। এবার এটা দিয়ে দেবে। এবার খাবার বাড়ি, রাতের মেনু তো তোমাদের দেখিয়ে দিলাম, খিচুড়ি আর বেগুন ভাজা, দারুণ না? আর শনিবার দিন জানো তো খিচুড়ি খাওয়া ভালো, বলে নাকি বারের দোষ কাটে না কি গ্রহের দোষ কাটে, আমি ঠিক জানি না ব্যাপারটা, তবে এটা আমি একটু শুনেছিলাম, ঠিকঠাক মতন জানি না, তবে শোনা কথা। যাই হোক, খিচুড়ি খাওয়া ভালো এই শনিবারের দিনকে। মা তো একটু ঘুমিয়ে পড়েছে, মায়ের শরীরটা খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো এই খেতে দেবো সবাইকে, একসাথে আমরা সবাই খেয়ে নেবো, একটু ওষুধও দেবো, প্যারাসিটামল দেবো, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এই ওয়েদার চেঞ্জ হচ্ছে না এই জন্য আর কি। আজকে তো সারাদিন আমাদের ঘরে ফ্যান চলেছে, আমাদের সারাদিন কখনো ফ্যান চলে না, হয় রাত্রিবেলায় একটুখানি আমার জন্য চালাতে হয়, কিন্তু আজকে এত গরম পড়েছে যে ফ্যান না, মানে ফ্যান ছাড়া থাকা যাচ্ছিল না। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন? ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, নতুন একটা ব্লগের সাথে আগামীকাল দেখা।